أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রমজানের আগে আমাদের এটা শেষ তাফসীর, কারণ আগামী মঙ্গলবার তো রমজান মাস থাকবে, আগামী বৃহস্পতিবার। তো আমাদের এই তাফসীরের সূচনা লগ্ন থেকেই রমজান মাসে আমাদের তাফসীর বন্ধ থাকে। তো যথারীতি এবারও আমাদের তাফসীর বন্ধই থাকবে। তো রমজানের পরে মহান আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমাদের সুপ্রিম কোর্ট খুলবে এপ্রিলের 20 তারিখ। 19শে মার্চ হয়ে বন্ধ হবে আমাদের সুপ্রিম কোর্ট। এপ্রিলের 20 তারিখে সুপ্রিম কোর্ট খুলবে ইনশাআল্লাহ। তাহলে 24শে এপ্রিল বৃহস্পতিবার আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা আবার তাফসীর কোরআন মাহফিলে একত্রিত হব। তো আজকে আমরা ইনশাআল্লাহ রমজানের আগে সর্বশেষ তাফসীর কোরআন মাহফিলে আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আন-নিসা, এটা মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, এর আয়াত নাম্বার 48। একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। মূলত মহাগ্রন্থ আল কোরআনের
আয়াত নম্বর 183 নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যেটা অত্যন্ত সুপরিচিত আয়াত আমাদের প্রত্যেকের কাছে। ইয়া আইয়ুহাল্লাযী, সূরা বাকারার আয়াত নম্বর 183। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই যে রমজান মাস আমাদের সামনে দরজায় নক করতেছে, রমজান মাস, আলহামদুলিল্লাহ, রমজানের একটা যে পরিবেশ, এখনই পরিবেশটা ভালো লাগে। আল্লাহর রহমত মাগফিরাত নাজাতের মাস। আল্লাহু আকবার। হাদিসে এসছে যে আল্লাহ পাক রমজান মাসে কি করেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন আর জান্নাতের দরজাসমূহকে খুলে দেন। আল্লাহু আকবার। এবং ইবলিস শয়তান, যারা মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে, ইবলিস শয়তান তার সহচরদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন, বন্দী করে রাখেন। আল্লাহু আকবার। তাই এই রমজান মাস মূলত কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক এই মাসেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস হলো এই রমজান মাস। এই জন্য আলহামদুলিল্লাহ তারাবির মাধ্যমে খতম তারাবি হয় প্রত্যেকটা মসজিদেই, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার এই কোরআন চর্চা হয় সর্বাধিক এই রমজান মাসে। আল্লাহু আকবার। তো মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা খুলে দেখি, মহাগ্রন্থ আল কোরআনের মূল বক্তব্য হইল তাওহীদের কথা। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হইল একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। তাওহীদ ইসলামের মূল মন্ত্র, ইসলামের মূল শিক্ষা, নির্যাস। ইসলামের মূল দাওয়াতই হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, এবং তিনি আমাদের মতো জন্ম নেওয়ার দোষ থেকে পবিত্র, এবং আমাদের মতো মৃত্যুবরণ করার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জন্মও নাই, মৃত্যুও নাই, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তো এই যে তাওহীদের যে বিশ্বাসটা, এইটা কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের মূল শিক্ষা। পুরো কোরআন জুড়ে শুধু তাওহীদ, তাওহীদ আর তাওহীদের কথা আল্লাহ পাক বলেছেন। তো আজকে আমরা আলোচনা করব সূরাতুন নিসার আয়াত নম্বর 48, যা হলো আপনার শিরক নিয়ে আল্লাহ পাক আলোচনা করতেছেন। তাওহীদ বিরোধী, তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। আল্লাহ পাক বলতেছেন, আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে আমরা ইনশাআল্লাহ এই আয়াতের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক অন্য যে কোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, তবে শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো, সে নিজেকে মহা পাপে জর্জরিত করলো। তো শিরক, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন, এই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আমরা চলার পথে কত গুনাহ করতেছি,
কিন্তু ওটা যদি শিরকের গুনাহ না হয়, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন না হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে কোনো গুনাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে। এখন ভুলবশত যদি আমরা করি, যখনই আমরা জানতে পারবো আল্লাহর কাছে ক্ষমা চাইব অবশ্যই। এবং আপনার আল্লাহ পাকের কাছে মানে অল্প আমলও যদি শিরক মুক্ত হয়, খুব পছন্দনীয়। ইখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। শিরক মুক্ত, আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন মুক্ত অল্প আমলও যদি করি, ওটাই মহান আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়। এই জন্য দেখতে হবে আমরা যেন কোনো ক্রমে শিরকের সঙ্গে লিপ্ত না হই। সাধারণত আমরা জানি, যেমন হিন্দুরা শিরক করতেছে মূর্তি পূজা করে, খ্রিস্টানরা শিরক করতেছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার আরেকটা গ্রুপ হযরত ঈসা আলাইহিস সালামকে নিজেই খোদা বলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিরাও শিরক করতেছে, হযরত ওজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে। এবং আপনার বুদ্ধিস্ট গৌতম বুদ্ধের পূজা করে তারা শিরক করতেছে। তো ওরা তো শিরক করতেছেই, ওরা ডাইরেক্ট। কিন্তু আপনার এই আয়াতের ব্যাখ্যা হলো যে সবচেয়ে বড় শিরক করেছে কে জানেন? ইবলিস শয়তান। সর্বপ্রথম শিরক করলো ইবলিস শয়তান, এবং সবচেয়ে বড় শিরক স্থাপনকারী। কিন্তু ইবলিস শয়তান কি কোনো মূর্তির পূজা করেছে? ইবলিস শয়তান কি আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করেছে? না। ইবলিস শয়তান আল্লাহর আদেশকে অমান্য করেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে নিজ হাতে সৃষ্টি করে বললেন সিজদা করার জন্য সবাইকে, সবাই সিজদা করলো, ইবলিস শয়তান করলো না। কেন? তার মধ্যে অহংকার চলে এসেছিল যে আমি তো আগুনের তৈরি, আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, আর আদম তো হইলো সেই মাটি দিয়ে তৈরি, মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া, তা আমি আদমকে সিজদা করব। অথচ ইবলিস শয়তান বুঝতে ভুল করেছিল যে আমার মালিক আমাকে আদেশ দিচ্ছেন, আমি আমার মালিকের আদেশটা পালন করব যথাযথভাবে। আমরা এখন আমি একজন যদি সরকারি কর্মকর্তা হয়ে সরকারি অফিসে যদি আমি ঘুষ গ্রহণ করি, আমি আল্লাহ পাকের আদেশকে অমান্য করতেছি। কারণ ইসলাম কি ঘুষ নেওয়াকে জায়েজ করেছে? ইসলামে ঘুষ দেওয়া নেওয়া সমস্ত নাজায়েজ, হারাম। তবে তাফসিরে এসেছে কোনো কোনো ক্ষেত্রে ঘুষ দাতার গুনাহ হবে না, গ্রহীতার গুনাহ হবে। যেমন এমন একটা কাজ যার সঙ্গে আপনার অস্তিত্ব জড়িত, আপনি ঘুষ না দিলে ওই কাজ হবে না, আর ওই কাজ হওয়াও জরুরি। ওইখানে যদি আপনি ঘুষ প্রদান করেন, ঘুষ দাতার গুনাহ হবে না, ঘুষ গ্রহীতার গুনাহ হবে। তো আমি একজন সরকারি কর্মকর্তা, সরকারি চেয়ারে বসে আমি ঘুষ গ্রহণ করতেছি, আমি শিরক করতেছি, আমি আল্লাহর আদেশকে অমান্য করতেছি। তো সুতরাং আমরা যেন এটা মনে না করি আমরা মুসলমান, আমরা তো শিরক করতেছি না। আমরা দেখতে হবে আমাদের কোন কাজ আল্লাহ পাকের আদেশ বহির্ভূত হয়ে যাচ্ছে, ওটাই শিরক। এই না, আমি তো আপনাকে ব্যাখ্যা দিয়েছি, যেখানে আপনি ঘুষ দিতে বাধ্য, ঘুষ না দিলে আপনার কাজ হচ্ছে না, আপনি এবং ওই কাজ না হলে আপনার অস্তিত্ব বিপন্ন। যেমন আপনার বেতন এক জায়গায় আটকে আছে, যারা আপনার বেতনটাকে স্যাংশন করবে তাদেরকে ঘুষ না দিলে বেতন স্যাংশন করবে না। এখন আপনি বেতন না হলে আপনার পরিবার নিয়ে আপনি চলবেন কিভাবে? তো আপনার বেতনটাকে ছাড় করানোর জন্য আপনি যদি ওই লোকটাকে কিছু ঘুষ দেন, আপনি দাতার কোনো গুনাহ হবে না, গ্রহীতার গুনাহ হবে। তর্ক করেন কেন? আচ্ছা, এখন হলো আপনার এই যে কথা বলছিলাম, আল্লাহ পাকের আদেশ অমান্য করাই হলো শিরকের শামিল। এখন আমরা চলে যাব আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে, যা আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এই সূরাতুন নিসার আয়াত নাম্বার 116।
সূরাতুন নিসার আয়াত নম্বর 116-তে মহান আল্লাহ পাক বলতেছেন, প্রায় একই কথা আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয় আল্লাহ পাক তার সঙ্গে অংশীদার স্থাপন করাকে ক্ষমা করবেন না, শিরক করাকে ক্ষমা করবেন না। এছাড়া তিনি চাইলে যে কোনো গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করলো, সে নিজেকে সুদূর বিভ্রান্তিতে নিমজ্জিত করলো। সূরাতুন নিসা আয়াত নম্বর 116, প্রায় একই কথা আল্লাহ পাক বলেছেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মায়েদার আয়াত নম্বর 72। সূরাতুল মায়েদার আয়াত নম্বর 72-এ মহান আল্লাহ পাক বলতেছেন, আপনার যে কথা বলছিলাম খ্রিস্টানদের কথা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দেখেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয় তারা শিরক করেছে। আমি যে কথাটা বলেছি যে আপনার খ্রিস্টানদের একটা অংশ ঈসা আলাইহিস সালামকে নিজেই খোদা মানে, নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ পাক দেখেন বলতেছেন, নিশ্চয় যারা বলে ঈসা ইবনে মারইয়াম নিজেই খোদা, তারা শিরক করতেছে, তারা কুফরি করতেছে। অথচ আল্লাহ পাক বলতেছেন, ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। অথচ হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম নিজেই বলেছেন তার কওমকে, তার সম্প্রদায়কে, যে হে বনী ইসরায়েল, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, যিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু। আল্লাহু আকবার। এবার দেখেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, সে হবে জাহান্নামের অধিবাসী। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এবং জাহান্নামে যখন সে নিক্ষিপ্ত হবে, ওখানে কোনো সে সাহায্যকারী পাবে না। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72। সুতরাং আপনার রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা এখানে কোরআন বোঝার চেষ্টা করব। কোরআন খতম করলে সওয়াব অবশ্যই, কিন্তু কোরআন বুঝতে হবে। আপনার কোরআন বোঝার জন্য নাজিল হয়েছে। এটা কোরআনের বিধিবিধান আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনে আমাদের সাধ্য অনুযায়ী প্রয়োগ করতে হবে। আমরা রমজান মাসে কোরআন খতম করি অনেকবার, আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে রমজান মাসে যে আমরা কোরআনকে ধরব, এটাকে রমজান চলে গেলেও কোরআনকে ছাড়ব না। কোরআন বোঝার জন্য সারা বছর আমরা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনআমের আয়াত নম্বর 88। সূরাতুল আনআমের আয়াত নম্বর 88-তে মহান আল্লাহ পাক বলতেছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই যে ইসলাম, এটাই হলো সঠিক পথ এবং এটাই হেদায়েতের পথ। এবং তবে আল্লাহ পাক যাকে চান তাকে তিনি হেদায়েত দেন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করলো, তার সমস্ত আমল কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। তাওহীদ বিরোধী যদি আমরা কোনো কাজ করি, আমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। সূরাতুল আনআম আয়াত নম্বর 88। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হজের আয়াত নাম্বার 12 এবং 13। সূরাতুল হজের আয়াত নাম্বার 12 এবং 13-তে মহান আল্লাহ পাক বলতেছেন,
ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু যালিকা হুয়াদ দালালুল বাঈদ। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তাদের কোনো ক্ষমতা নেই তোমাদের কোনো উপকার করবে কিংবা ক্ষতি করবে। আচ্ছা, এবং যালিকা হুয়াদ দালালুল বাঈদ, তোমরা কিন্তু বিভ্রান্তিতে রয়েছো। ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তাদের তো কোনো ক্ষমতা নেই তোমাদের কোনো উপকার করবে কিংবা ক্ষতি করবে, বরঞ্চ তারা তোমাদের উপকারের চাইতে ক্ষতি বেশি করবে। তোমরা তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তই বেশি হবে। এবং আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে এবং যার নিকটে তারা ডাকে তারা কতই নিকৃষ্ট। সূরাতুল হজ আয়াত নাম্বার 12 এবং 13। এরপরে দেখেন সূরাতুল হজেরই আয়াত নাম্বার 73-এ মহান আল্লাহ পাক আর একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। আপনার একটু বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যদি এই আয়াতটাকে একটু গবেষণা করে একটু পর্যালোচনা করে সে ঈমান আনবেই। কিন্তু দুর্ভাগ্য কাফেররা মুশরিকরা এটা নিয়ে কোনো গুরুত্ব আরোপ করে না, ভ্রুক্ষেপ করে না। দেখেন আল্লাহ পাক কি চমৎকার একটা উদাহরণ দিচ্ছেন। সূরাতুল হজ আয়াত নাম্বার 73, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ পাক দেখেন বলতেছেন সারা পৃথিবীর মানব সম্প্রদায়কে আল্লাহ পাক বলতেছেন, হে মানব সম্প্রদায়, একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহ। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা সবাই যদি একত্রিত হয় তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। দেখেন সারা পৃথিবীর যত মূর্তি আছে, হিন্দুরা তো মূর্তির পূজায় ওদের মূর্তির অভাব নেই। সমস্ত মূর্তিগুলোকে যদি একত্রিত করা হয় এই মূর্তি কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? আল্লাহ পাক বলতেছেন এখন মাছি তো তারা সৃষ্টি করতে পারবেই না। মাছি সৃষ্টি করার কথা বাদই দিলাম, মাছি যদি মূর্তিদের সামনে থেকে কোনো খাবার নিয়ে যায় বা কিছু নিয়ে যায়, মূর্তির কি কোনো ক্ষমতা আছে ওই মাছির নিকট থেকে ওটা ফেরত আনা? দেখেন কত চমৎকার উদাহরণ মহাগ্রন্থ আল কোরআনে, যে শিক্ষিত লোকরা মূর্তি পূজা করে, অথচ মূর্তির সামনে থেকে মাছি যখন কিছু নিয়ে যায় ওই মূর্তির কোনো ক্ষমতা নেই মাছিকে নিকট থেকে ওটা ফেরত আনা। তো এই জন্য মানুষ যারা এই তাফসীর কোরআন মাহফিল থেকে কাফেরদের উদ্দেশ্যে আমি এই মেসেজ পাঠাচ্ছি, আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন একটু চিন্তা করেন কাদের নিকটে আপনারা ডাকেন, কার নিকটে আপনারা যাচনা করেন। তাদের কি কোনো ক্ষমতা আছে আপনাদের কোনো উপকার করবে কিংবা ক্ষতি করবে? তাদের কোনো ক্ষমতা নেই। আপনারা বিবেক দিয়ে একটু চিন্তা করেন। সূরাতুল হজ আয়াত নাম্বার 73। এবং আল্লাহ পাক বলতেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা যাচনা করে এবং যার নিকটে যাচনা করে তারা কতই না দুর্বল। আল্লাহু আকবার। এরপর দেখেন সূরাতুল আনকাবুতে আল্লাহ পাক আরেকটা উদাহরণ দিচ্ছেন। এটা ছিল সূরাতুল হজের আয়াত নাম্বার 73। এরপরে আল্লাহ পাক সূরাতুল আনকাবুতে আয়াত নাম্বার 41-এ আরেকটা চমৎকার উদাহরণ দিচ্ছেন। আনকাবুত মানে হলো আপনার মাকড়সা। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন হাউনাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। দেখেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকটে যাচনা করে, প্রার্থনা করে, অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ পাক বলতেছেন তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা কি করে? ঘর বানায়, যাকে আমরা কি বলি মাকড়সার জাল।
আচ্ছা, আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে সবচেয়ে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা তা বুঝতো। দেখেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ পাক বলতেছেন তোমাদের উপাস্য হলো মাকড়সার জালের মতো। মাকড়সার জাল যেমন আমাদের কোনো উপকার করতে পারে না, আমাদের কোনো কাজেই আসে না, একটু বাতাসে ফু দিলেই জাল কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন তোমাদের এই মিথ্যা মাবুদ তোমরা যার নিকটে যাচনা করো, তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না পরকালে। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 41। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল লোকমানের আয়াত নাম্বার 13। হযরত লোকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে একটি উপদেশ হলো, দেখেন, বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, উপদেশ যখন তিনি দিচ্ছিলেন তার সন্তানকে, তার সন্তানকে তিনি বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো গিয়ে জঘন্যতম একটা গুনাহ বা অপরাধ। আল্লাহু আকবার। দেখেন মাশাআল্লাহ, যে বাবা সন্তানকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, শিরক থেকে বেঁচে থাকার জন্য বাবা সন্তানকে আহ্বান করতেছে। এখানে আমরা শিক্ষা নিব, আমরা কি আমাদের সন্তানকে এরকম কোনো দাওয়াত দেই? আমরা কি আমাদের সন্তানকে এরকম কোনো দাওয়াত দেই না। আমরা নিজেরাই তাওহীদ সম্পর্কে অজ্ঞ, সন্তানদেরকে কি শিক্ষা দিব? এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা আমাদের সন্তানদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিব। আমাদের সন্তানরা যেন কখনো তাওহীদ বিরোধী কাজ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনার আমার সন্তান যদি তাওহীদ বিরোধী কাজ করে, এই জন্য কিন্তু দায়িত্ব আমাদের। আমার সন্তানকে তাওহীদবাদী মুসলমান বানানোর দায়িত্ব আমার উপরে ফরজ। সূরাতুল লোকমান আয়াত নাম্বার 13। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জিনের আয়াত নাম্বার 20। দেখেন, সূরাতুল জিন আয়াত নাম্বার 20 এবং 21। আল্লাহ পাক এখানে বলতেছেন কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন আমি তো আমার প্রভুকে ডাকি, তার সঙ্গে আমি কোনো কাউকে শরীক স্থাপন করি না, তিনি এক এবং অদ্বিতীয়। কুল, হে নবী আপনি আরো বলে দেন ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা। দেখেন আয়াতটা খুবই লক্ষণীয়। হে নবী আপনি আরো বলে দেন যে আমার কোনো ক্ষমতা নেই যে তোমাদের কোনো ক্ষতি করব অথবা তোমাদের কোনো উপকার করব। আল্লাহু আকবার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই মহাগ্রন্থ আর কোরআন নাজিল করেছেন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। অথচ আল্লাহ পাক বলতেছেন হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, সারা পৃথিবীর মানুষকে আপনি বলে দেন যে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা, যে আমার তো কোনো ক্ষমতা নেই আমি তোমাদের কোনো উপকার করি বা ক্ষতি করি। আল্লাহু আকবার। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে আমার কোনো ক্ষমতা নেই তোমাদের উপকার করার বা ক্ষতি করার, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের, তো আপনি দেওয়ানবাগীর কাছে গিয়ে বায়াত হইতেছেন কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা পথভ্রষ্ট দল দেওয়ানবাগী। তারপরে আপনার ওই আরেকটা কি আছে, ওই যে মাইজ ভান্ডার, এরা পথভ্রষ্ট দল। অথচ মানুষ গিয়ে এদের মুরিদ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? মনে করে যে এরা পরকালে তাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে কোনো উসিলা লাগবে না, একমাত্র আল্লাহ পাকের উসিলা ছাড়া। আপনি মহাগ্রন্থ আল কোরআন সঠিকভাবে ফলো করেন না। আর হ্যাঁ, যারা হক্কানি পীর আছে, যারা মানুষ, পীর মানে তো হলো কি শিক্ষক, পীর মানে শিক্ষক। যারা হক্কানি পীর, যারা ইসলামকে ব্যবসা হিসেবে গ্রহণ করে নেয়, দেখেন যে পীরের নিজের ব্যবসা আছে বা নিজের একটা পেশাগত দায়িত্ব পালন করে,
ফি সাবিলিল্লাহ মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেছে, তাকে আপনি আপনার শিক্ষক হিসেবে গ্রহণ করেন। কারণ সে ইসলামের দাওয়াত দিয়ে টাকা আয় করতেছে না, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করে তারা একটা পীরের একটা খানকা খুলে ওখানে টাকা আয় করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইসব পীরদের কাছে যাবেন না যারা আপনার কাছ থেকে অর্থ নেয়। হ্যাঁ, অনেক হক্কানি পীর আছে যারা দেখবেন নিঃস্বার্থভাবে, বাংলাদেশে আনাচে কানাচে বহু পীর আছেন যারা নিঃস্বার্থভাবে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেছে। আপনি তাদের কাছে যান, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, ইসলামে বাধা নেই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। আপনি একজন পীরের কাছে যাবেন এলেম শিক্ষা করার জন্য। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ। এখন আপনি কোরআন এবং হাদিসের ব্যাপারে এক্সপার্ট না, যারা এক্সপার্ট তাদের কাছে যান, আপনি তাদের কাছ থেকে কোরআন এবং হাদিস শিখেন। কিন্তু আমাদের সমাজে এখন হয়ে গেছে কি, বায়াত করে মনে করে ওরা জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই যে কারোর জন্য কোনো সে উপকার বা ক্ষতি করতে পারবে, একমাত্র আল্লাহ ছাড়া। যেখানে আল্লাহ পাক বলেই দিয়েছেন সূরাতুল জিনে আয়াত নম্বর 21, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দেন আমার তো কোনো ক্ষমতা নেই তোমাদের আমি কোনো উপকার করি বা ক্ষতি করি। সুতরাং এলেম অর্জনের কোনো বিকল্প নেই। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমরা তো মনে করি একজন লোক আগে 1 কোটি টাকার মালিক ছিল, এখন 5 কোটি টাকার মালিক, তারপরে আল্লাহর অনেক রহমত, নাউজুবিল্লাহি মিন যালিক। টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহর রহমত নির্ধারণ করা যাবে না। আল্লাহর রহমত নির্ধারণ করবেন কিভাবে? হাদিস থেকে আসছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। এই যে আমরা আজকে এখানে বসছি, দ্বীনের জ্ঞান অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এই ফেসবুক লাইভে হাজার হাজার লোক হয়তো আমার সাথে যুক্ত হবে, তো যারা যুক্ত হবে তাদের প্রত্যেকের আল্লাহ পাক কল্যাণ চান বিধায় এইরকম মাহফিলের সঙ্গে তারা যুক্ত হবে। আল্লাহু আকবার। সহিহ হাদিস, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আপনি আগে কত টাকার মালিক ছিলেন, এখন কত টাকার মালিক, এইটা দিয়ে আল্লাহর রহমত নির্ধারণ করা যাবে না। আপনি আগে মহাগ্রন্থ আল কোরআনের 50টা আয়াতের অর্থ আর ব্যাখ্যা জানতেন, আপনি এখন 500 আয়াতের অর্থ আর ব্যাখ্যা জানেন, এটা আপনার উপরে আল্লাহর রহমত। আপনি আগে শুদ্ধ করে কোরআন পড়তে পারতেন না, এখন আপনি মাখরাজ সহি করে শুদ্ধ করে কোরআন পড়তেছেন, এটা আপনার উপরে আল্লাহর রহমত। আমাদের কমি মাদ্রাসার শিরোমণি আল্লামা আহমদ শফি সাহেব একটা মাহফিলে বলেছিলেন যে আমাদের দেশের 70% লোকের আরবি উচ্চারণ সঠিক হয় না। তো উনি তো ভালো মানুষ, উনি কম বলেছেন। আপনি যদি পরিসংখ্যান করে দেখবেন 90 থেকে 95% লোকের মুসলমানের আমাদের আরবি উচ্চারণ সঠিক না। 50 বছর যাবৎ নামাজ পড়তেছে অথচ সূরা ফাতিহার উচ্চারণ হয় না, মাখরাজ শিখে নাই, ভুলভাবেই নামাজ পড়তেছে। তাহলে একজন মুসলমান হিসেবে আমরা যদি আমাদের ধর্মগ্রন্থ সঠিকভাবে উচ্চারণ করতে না পারি তাহলে কে করবে এটা? এই জন্য আরবি ভাষা শেখার চেষ্টা করতে হবে, কোরআন সহি শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করতে হবে। এবং এই দিকে যদি আমরা একটু মনোনিবেশ করি, এই দিকে যদি আমরা একটু এগিয়ে যাই, এটা হবে আল্লাহ পাকের অনুগ্রহ আমাদের উপরে। ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহর অনুগ্রহ নির্ধারণ করা যায় না। এটা ছিল সূরাতুল জিন আয়াত নাম্বার 20। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুদ দাহরের আয়াত 29, 30 এবং 31। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাযিহি তাযকিরাহ ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলতেছেন,
ইন্না হাযিহি তাযকিরা, এই যে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এটা উপদেশ। যে ইচ্ছা কি করবে, এই পথটাকে অবলম্বন করবে। আল্লাহ পাক যা চান তাই হবে, তোমরা চাইলেই হবে না। দেখেন, আমি প্রায় বলি, কাফেররা বা আমাদের মুসলমানদের মধ্যে যাদের ঈমান দুর্বল, আল্লাহর অস্তিত্বে অনেকে বিশ্বাস স্থাপন করে না, কাফেররা তো করেই না, মুসলমানদের মধ্যে অনেকে নাস্তিক। যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে, তাদের কাছে একটা উদাহরণ হলো 5ই আগস্ট 2024 আমাদের বাংলাদেশের বিপ্লব। আপনি দেখেন, এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা 16 বছর সে ক্ষমতায় ছিল। বাংলাদেশ সেনাবাহিনী তার পক্ষে, পুলিশ তার পক্ষে, র্যাব তার পক্ষে, সব কিছু তার পক্ষে, ভারতীয় সেনাবাহিনীর হাজার হাজার সদস্য তার পক্ষে, অথচ ছাত্র জনতা খালি হাত। এবং তাফসিরে এসেছে, আল্লাহ পাক যখন কোনো জাতিকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেন, যে জাতির জন্য তিনি ফেরেশতা অবতীর্ণ করেন আসমান থেকে, আমি এই তাফসীর কোরআন মাহফিল থেকে বলছি, 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। যে জাতির সাহায্যের জন্য আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করেন, ওই জাতির মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। আপনি দেখেন, ছাত্র জনতা খালি হাত, কারফিউ জারি, রাস্তায় বের হলে আপনি গুলি খাবেন, অথচ লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায়। আল্লাহ পাক তাদের মনোবলকে বৃদ্ধি করে দিয়েছিলেন। আর যে খুনি হাসিনা 16 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, মানুষ হত্যা তাদের কাছে কিছুই না। হাদিসে এসছে, যে জাতির বিরুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করেন, ওই জাতির মধ্যে আল্লাহ পাক কি করেন, ভয় সৃষ্টি করে দেন, তারা ভয়ে পালিয়ে যায়। এই হাসিনা এত হাজার হাজার মানুষকে বিগত 16 বছরে হত্যা করেছে, তার মধ্যে কোনো ভয় ছিল না, অথচ 5ই আগস্ট তার মধ্যে এমন ভয় সৃষ্টি হলো, ও পালিয়ে গেল। তা আপনি দেখেন, আওয়ামী লীগের লোক আমাকে সেদিন বলতেছে, গত 3 দিন আগে, খোদ আওয়ামী লীগের লোক, একজন ভালো অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বারের, উনি বলতেছে, ভাই সেদিন আল্লাহ পাকের অনুগ্রহে এই কাজটা হয়েছে, তা না হলে আমাদের যে সেটিং করা ছিল বাংলাদেশে, আগামী 500 বছরেও কেউ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করতে পারতো না। বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল, তারা আওয়ামী লীগের সে পরাজিত হয়ে একেবারে তারা নিঃস্ব। আপনি দেখেন, সরকারের পতনের 1 দিন বা 2 দিন আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে আমরা কিন্তু এই আন্দোলনে নেই, বিএনপি এই আন্দোলনের মধ্যে নেই, ডাইরেক্ট সে বলেছিল সরকারের কাছে। সে বলল যে আমরা কিন্তু আন্দোলনে নেই, ভয় পায়। দেখেন আওয়ামী লীগকে কেমন। তো দেখেন, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক যা চায় তাই হবে, আমরা চাইলেই কিন্তু হবে না। সুতরাং আপনার, এবং এখানে আল্লাহ পাক বলতেছেন, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ পাক যাকে চান তার অনুগ্রহের মধ্যে প্রবেশ করান। ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, এবং যারা জালেম, যারা কাফের, তাদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করেন আগে, তারা যদি 5ই আগস্ট 2024 বাংলাদেশের গণ অভ্যুত্থানের দিকে একটু মনোনিবেশ করে, তারা আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং দেখেন, আপনার আল্লাহ পাক যে আছেন, এটা বহু প্রমাণ, কিন্তু এরপরও কাফেররা, মুশরিকরা ঈমান আনে না। তো এটা হলো তাদের দুর্ভাগ্য। তো আলহামদুলিল্লাহ, তাওহীদে নিয়ে আলোচনা করছিলাম, শিরক নিয়ে আলোচনা করছিলাম। এখন ইনশাআল্লাহ, না, হ্যাঁ, 8:45 জামাত, হ্যাঁ জামাত 8:45। আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিসে চলে যাব। এবং হাদিসে যাওয়ার আগে আরেকটা কথা বলি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমাদের মুসলমানদের মধ্যে, দেখো তো কি আছে, কি নিষেধ করো কি, যে আমাদের মুসলমানদের মধ্যে একটা গ্রুপ এখন বের হয়েছে, যারা ডাইরেক্ট বলে আমরা কোনো হাদিস মানি না, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলে আমরা শুধু কোরআন মানি।
5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় বড় দাড়ি টুপি, অথচ বলে আমরা কোনো হাদিস মানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন হাদিস মানে কি কথা, তাই না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো হাদিস। এই যে মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি, আল্লাহ রাসূলের উপরেই তো নাজিল হয়েছে। অথচ দেখেন মুসলমানদের মধ্যে একটা গ্রুপ বলে যে আমরা হাদিস মানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে একজন মুসলমান বলবে আমি কোনো হাদিস মানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আপনার হাদিসের মধ্যে সহি থাকতে আছে, জাল আছে, আমরা সহি হাদিসগুলোকে অনুসরণ করব। এখন তো একেবারে সেটের সহি বুখারী, সহি মুসলিম, সিয়াসিত্তা যে 6টা হাদিস, এগুলোর মধ্যে তো কোনো জালিয়াতির কিছু নেই। তারপরে আপনার এই একটা হাদিসও তো কোরআন বিরোধী না, প্রত্যেকটা হাদিস হলো কোরআনের সাথে সামঞ্জস্যশীল। কিন্তু আমাদের সমাজে দেখেন ইহুদিরা এমনভাবে এটা পয়জন ঢুকিয়ে দিয়েছে, আমরা কোনো হাদিস মানি না। আচ্ছা, আপনি যে বলতেছেন আপনি হাদিস মানেন না, মহান আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করে যাকাত দাও। কোরআনে আল্লাহ পাক বলেছেন যাকাত দাও। তো আমরা 2.5% যাকাত দিই, এটা কোথায় থেকে পেলাম? কোরআনে কি 2.5% জাকাতের কথা বলা হয়েছে? শুধু জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। কিভাবে দিব, কতটুকু দিব, সব কিছু আমরা হাদিসে পাচ্ছি। 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের সময়সূচি সমস্ত কিছু আমরা হাদিস থেকে পাচ্ছি। তো এই যে তারা এইটুকু মানি চিন্তা করে না, ডাইরেক্ট বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এই কথা বলবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। হাদিসকে মানতেই হবে। তো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস বর্ণনা করব এখন। আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله فاستقم রাওয়াহু সহিহ মুসলিম। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে এমন কোনো কথা শিখিয়ে দিন যা আমি কাউকে জিজ্ঞেস করব না আপনার পরে। অর্থাৎ আপনি আমাকে ইসলামের মূল মন্ত্র কি শিখিয়ে দিন, মূল কথা শিখিয়ে দিন। আল্লাহু আকবার। আমরা বলি না একেবারে নির্যাস সারাংশ, ইসলামের সারাংশ কি তিনি জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফাস্তাকিম, এবং তার উপরে তুমি কায়েম থাকো। অর্থাৎ তুমি তাওহীদের উপরে ঈমান আনো, আল্লাহর একত্ববাদের উপরে ঈমান এনে তার উপরে তুমি অবিচল থাকো। তাওহীদের কত মূল্য, যে এক লাইনে ইসলামকে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে ওই সাহাবীকে বলে দিলেন যে তুমি আল্লাহর উপরে ঈমান এনে তার উপরে অবিচল থাকো। এটাই হলো ইসলামের মূল শিক্ষা, তাওহীদ। এরপরে আপনার পরের হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, দেখেন ওই যে লোকটা আমাকে এই কথা বললো আমি কোনো হাদিস মানি না, উনি বলে কোত্থেকে আবু হুরায়রা এসে সব হাদিস বর্ণনা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তাকে নিয়ে সে এই কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজি সাহেব, রোজা রাখে। ইসলামের জ্ঞান না থাকলে যা হয়, জ্ঞান নাই, নিজেকে আপনি আলেম ভাবলে হবে না। কিন্তু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تعبدوا الله ولا تشركوا به রাওয়াহু সহিহ আল বুখারী। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমরা কত হাদিস পেয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি ইসলামের কত বড় খেদমত করে গিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار রাওয়াহু মুসলিম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করে মারা গেল সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাওয়াহু সহিহ মুসলিম। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة রাওয়াহু মুসলিম।
ওই সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো না, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। রাওয়াহু সহিহ মুসলিম। এরপরে আমরা তো যেটা বললাম যে আমরা মনে করতাম আগে যে মূর্তি পূজা করাই শিরক, কিন্তু আমি তাফসীরে প্রথমে বলেছি আল্লাহর আদেশকে অমান্য করাই হলো শিরকের শামিল। এবং ওই দিক থেকে ইবলিস শয়তান সবচেয়ে বড় শিরক করেছিল। ইবলিস শয়তান কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করে নাই। ইবলিস শয়তান আল্লাহ পাকের আদেশ অমান্য করে হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করে নাই। তা আপনি একজন সরকারি কর্মকর্তা, সরকারি চেয়ারে বসে আপনি ঘুষ খাইতেছেন, আপনি শিরক করতেছেন। আপনি সুদের ব্যবসা করতেছেন, আপনি শিরক করতেছেন। আপনি জোর করে মানুষের ধন সম্পদ কি করতেছেন, দখল করে নিতেছেন। হাজী সেলিমের মতো, হাজী সেলিম যার কাজ ছিল মানুষের ধন সম্পদ দখল করা, কি ছিল না? এই হাজী সেলিমের মতো আপনি খালি মানুষের ধন সম্পদ দখল করতেন, আপনি শিরক করতেছেন। কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বেহেশতের তাপস কিভাবে মানুষের ধন সম্পদ দখল করেছে, লুটপাট করেছে দেখেন। আচ্ছা, তো ওটা তো হলো শিরক, আল্লাহর আদেশ অমান্য করা। আর এই হাদিসে আমরা আরো একটু ব্যাখ্যা পাচ্ছি শিরকের। আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك من صام يرائي فقد أشرك من تصدق يرائي فقد أشرك রাওয়াহু সহিহ আহমদ। দেখেন হাদিসটা খুব লক্ষণীয়। হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো সে শিরক করলো। মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ি, আপনি শিরক করতেছেন। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো, আমাকে মানুষ রোজাদার বলবে, সেও শিরক করতেছে। যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সৎকার করলো, যে জাকাত দিবে রমজান মাসে, অনেকে মাইক দিয়ে অ্যানাউন্স করে মানুষকে লাইন ধরায়, এইগুলা এই যে লোক দেখানোর জন্য যদি কোনো আমল করি আমরা, ওটাই শিরক করার শামিল। রাওয়াহু সহিহ আহমদ। এরপরে একটা হাদিস, যে কথা বলছিলাম যে ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। তাওহীদের উপরে যদি আমরা কায়েম না থাকি, আমাদের কোনো নেক আমলই কোনো কাজে আসবে না। যতই ভালো কাজ করি না কেন, ইসলামী দীক্ষিত না হয়ে যদি যত ভালো কাজ করি, ওই ভালো কাজ আমাদের পরকালে কোনো উপকারে আসবে না। এই হাদিসটা হলো আন উমর রাদিয়াল্লাহু আনহু قال আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال, মা আয়েশা যেন হাদিসখানা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت يا رسول الله ابن جدعان كان في الجاهلية يصل الرحم ويطعم المسكين فهل ذلك نافعه قال لا ينفعه رواه صحيح মুসলিম। মা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসখানা বর্ণনা করেছেন। আমার ছোট মেয়ের নাম আয়েশা, মাশাআল্লাহ। তো উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদান উনি জাহেলিয়াতের আমলে মারা গিয়েছিলেন, অর্থাৎ তিনি তাওহীদের উপরে কায়েম ছিলেন না, উনি মুশরিক অবস্থায় মারা গিয়েছিলেন। কিন্তু তার দুইটা ভালো গুণ ছিল ইবনে জুদানের। উনি কি করতেন? মানুষদেরকে খাবার দান করতেন, ক্ষুধার্তদেরকে তিনি খাবার দিতেন। আর আত্মীয় স্বজনদের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল। আত্মীয় স্বজনদেরকে তিনি কি করতেন? খুব সাহায্য করতেন। যে আপনার ইউসিলুর রাহিমা, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। ওয়ায়ুতিমুল মিসকিন, মিসকিনদেরকে দান খয়রাত করতেন। কত ভালো দুইটা কাজ! আত্মীয় স্বজনকে সাহায্য করা, মিসকিনদেরকে সাহায্য করা, খাবার দেওয়া, কত ভালো কাজ। তো বলো, তার এই দুইটা ভালো গুণ ছিল। ফাহাল যালিকা নাফিউহু, এই দুইটা ভালো গুণের কারণে কি তার পরকালে কোনো উপকার হবে, কোনো উপকারে আসবে? কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানফাউহু, কোনো উপকারে আসবে না। এই যে মাদার তেরেসা কি করে না করে, কত দান খয়রাত করে, এরা মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। কেননা জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো তাওহীদের উপরে ঈমান আনতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে।
এরপরে আপনার লাস্ট হাদিস আজকে তাফসিরের সঙ্গে এখানে বলতেছেন, আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب يا ابن الخطاب اذهب فنادي في الناس انه لا يدخل الجنه الا المؤمنون رواه مسلم। সহিহ মুসলিমের সহিহ হাদিস। ওমর রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনুল খত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ছিল খত্তাব, এই জন্য তাকে ডাকে ইবনে খত্তাব, ইবনুল খত্তাব, হে খত্তাবের পুত্র, হে খত্তাবের ছেলে, অমুকের ছেলে, এদিকে আসো, আমরা ডাকি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন, হে খত্তাবের ছেলে, হে ওমর ফারুক, ইযহাব, যাও, ফানাদি ফিন্নাস, মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, হে ওমর, মানুষদের মাঝে যাও এবং ঘোষণা দিয়ে দাও, মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যারা ঈমান আনে নাই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লক্ষ কোটি কৃতজ্ঞতা, আমরা ইসলামে দীক্ষিত হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তবে এটাকে ধরে রাখতে হবে ভাই। তো যে কথা প্রথমেই বলেছিলাম যে আপনার আজকে আমাদের রমজানের আগে সর্বশেষ তাফসির আমরা করলাম। এই রমজান মাসে আমাদের তাফসির বন্ধই থাকে। তো ইনশাআল্লাহ 20শে এপ্রিল সুপ্রিম কোর্ট খুলবে, 24শে এপ্রিল বৃহস্পতিবার আমরা আবার তাফসিরে মিলিত হব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন। তো ইনশাআল্লাহ এর মধ্যে অনলাইনে আমার তাফসির কিছু চলবে বাসা থেকে, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই হবে, কিন্তু আমাদের এই মসজিদের তাফসির রমজান মাস ব্যাপী বন্ধ থাকবে। তো ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তাফসীর কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালাম পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমরা যারা হাজির হয়েছি মাওলা, আমরা আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমাদের উপরে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের গুনাহ সমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের অবস্থা জানো মাওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা, আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন ইন্তেকাল করেছে মাওলা, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা ইন্তেকাল করেছে মাওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলকে তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা, আমরা যারা হাজির হয়েছি মাওলা, আমরাও হিসাব দিতে পারবো না মাওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মাওলা। মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ মাওলা, তাদেরকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মাওলা। মাওলা, আমাদের এক ভাই মাইনুদ্দিন মাওলা, এ তাফসীর কোরআন মাহফিলে নিয়মিত বসে মাওলা, সে অ্যাক্সিডেন্ট করেছে মাওলা, তাকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মাওলা, শেফায়ে কামেলা আজিলা দান করো মাওলা। মাওলা, আমরা যারা হাজির হয়েছি মাওলা, আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা। মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা। অবদস্থা হওয়া থেকে আমরা তোমার কাছে পানা চাই মাওলা। মাওলা, পবিত্র রমজান মাসে যেন আমরা হক আদায় করতে পারি মাওলা, আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মওলা আমাদেরকে রমজানের পুরোপুরি হক আদায় করার তৌফিক দিও মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। বিশেষ করে মওলা আমাদের এই দেশে মওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। এমন এক সরকারকে তুমি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে আমাদের এই বাংলাদেশকে পরিচালনা করবে মওলা। মওলা এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।